প্রতিদিন সকালে কি নাস্তা দেবো বাচ্চাদেরকে সেটা আমাকে খুব বেশি ভাবায় আসলে। বাচ্চারা আসলে খুব বেশি ভারী খাবারও খেতে চায় না। আবার একদম যা তাও খেতে চায় না। তাদের নিজস্ব কিছু পছন্দ থাকে। সে অনুযায়ী আসলে আমি চেষ্টা করি প্রতিদিন তাদেরকে নাস্তা বানিয়ে দিতে। এই যে আজকে সকালের নাস্তায় আমি ওদের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিম ১টা ২টা যার যতটুকুই প্রয়োজন সেই হিসাব করে ডিমটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ম্যাশ করলে খুব সুন্দর করে ম্যাশ হয়ে যায় দেখেন। আসলে সকালে উঠে নাস্তা করাটা একটু কষ্টকর হয়ে যায়। বড়দের জন্য বলেন, ছোটদের জন্য বলেন, সবার জন্য। সকালে উঠেই নাস্তাটা করতে ইচ্ছেই করে না আসলে। যাই হোক, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর আমার বাসায় বানানো মায়োনিজটা দিয়েছি। এখানে আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। ওরা অবশ্যই টমেটো সস কেউ পছন্দ করে আবার কেউ করে না। তাই আমি টমেটো সসটা দিলাম না আর কি। আর এখন খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা অবশ্যই সকালে খেতে হবে এমন কোনো কথা নেই। এটা বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায়। আবার কোনো গেস্ট আসলে ওদেরকেও কিন্তু খুব মজা করে দেওয়া যায় এভাবে বানিয়ে খুব সহজে। তারপর আবার টিফিন হিসাবেও দেওয়া যায়। খুবই পছন্দ করে বাচ্চারা। এই যে এভাবে আমি ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা চিজ দিতে পারেন। চিজ দিয়েও উপরে একটু চিজ গ্রেট করে দিলে তারপর একটু তাওয়ার মধ্যে হালকা সেঁকে নিলে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। অথবা টমেটো কিউব করে কেটে দেওয়া যায়, শসা দেওয়া যায়, গাজর দেওয়া যায়। উপরে স্লাইস করে দিলে সেটা খেতেও কিন্তু ভালো হয়। ক্যাপসিকাম দেওয়া যায়। যাই হোক, আমি এভাবে খুব সুন্দর করে স্প্রেড করে দিলাম। তারপর একটার উপর একটা বসিয়ে দিব। যত বেশি এই কিমাটা কিংবা পুরটা দেওয়া যায় তত বেশি মজার হয়। আমি এভাবে করে বানিয়ে একটার উপর একটা দিয়ে একটু হালকা সেঁকে দিব। চাইলে আপনারা ওইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। খুবই হেলদি একটা খাবার।